গুড আফটারনুন বন্ধুরা। দেখো আজকে তো চান করিয়ে দিয়েছি, রোজই করাই। এই চান করার পর ফটোটা দিচ্ছি। দেখো ঝোড়ো কাক হয়ে বসে আছে। গা ঝাড়, গাটা ঝাড়। এটা ওপরে আটকে দিয়েছি, এখানটা খাঁচাটা নিচেটা ধুলাম, পরিষ্কার করবো। এইখানটা দানাগুলো ফেলে তো, খোসাগুলো কিরম ফেলেছে খেয়ে খেয়ে। এখানটা হলুদ জল দিয়ে চান করে দিলাম। দেখো খাবার জল সব দিয়ে দিয়েছি। আমাদের খেলনার হাঁস একটু বাদেই হাঁসটাকে দেখবে পরিষ্কার জলের মধ্যে ফেলে দিয়েছে। এই জলের জায়গাটা যদি ভালো করে মেজে জল দিই, এর মধ্যে ওই হাঁসটাকে নিয়ে গিয়ে ফেলবে, নোংরা করবে। 3বার তো জল চেঞ্জ করি গরমকালে, কিন্তু কতবার যে আমার চেঞ্জ করতে হয় তার ঠিক নেই এই দুষ্টুমির জন্য। দেখো মূর্তি, দেখো গাটা ঝাড়বে না, জল মেখে বসে আছে। ও ঝেড়ে নিয়েছি। ঝিকি মিকি, ঝিকিকে দেখো মূর্তি। এই গাটা ঝাড়, গাটা ঝাড়, গাটা ঝাড়ো। হ্যাঁ, গাটা ঝেড়ে নাও, ঝেড়ে নাও, আবার ঝেড়ে নাও। গাটা ঝাড়ো, জলটা ঝাড়ো। মুছিয়ে দেবো নাকি? ঝাড়ো ঝাড়ো, জলটা ঝাড়ো, গাটা ঝেড়ে নে। হ্যাঁ, দুলবে বসে বসে এরকম। গাটা ঝেড়ে নাও, গাটা ঝেড়ে নাও। মজা পেয়েছে, একটুখানি গা ঝাড়ছে। গা ঝাড়ো, ভালো করে গাটা ঝাড়ো, ভালো করে ঝেড়ে নাও। ঝিকি, ঝিকি ভালো করে গাটা ঝাড়ো, গাটা ঝাড়ো, গাটা ঝেড়ে নাও। ওই গাটা ঝাড়। জল মেখে বসে থাকতে ভালো লাগছে, ভিজে গেছে। হাওয়া আসছে বেশ, এদিকে পাখার হাওয়া, ওদিকে বাইরের হাওয়া। আমার আজকে কাজ মোটামুটি হয়ে গেছে। চান পুজো তো আগেই হয়ে গেছে, জলখাবার খেয়ে ওদের চান করালাম। এগুলো সব পাট করলাম, জামাকাপড়গুলো আর দিয়েছি যেগুলো শুকোতে, ওগুলো আবার পাট করবো। মেয়ে টিউশন গেছে, আজকে 2টোর সময় চলে আসবে কোচিং থেকে। আজকে রান্না করেছি কাঁকরোল ভাজা, সোয়াবিনের তরকারি, ভাত, আম আছে। গরমে রান্না করতেও ভালো লাগছে না, যেন বিরক্ত লাগছে। আর টিফিনে দিলাম ওদের রুটি আর কাবলি চানার সবজি। সকালবেলা আমার কাজে কুটনো বাটনা কিছু করা ছিল না, তো খুব কষ্ট হচ্ছিল। একদিকে ভাত বসেছে, একদিকে সব কুটতে বাটতে সময় লাগে, এগুলো সমস্ত সবজিগুলো কেটে বাটলাম। একদিকে সোয়াবিন, একদিকে কাবলি চানা, সেটা হতে রুটি, তারপর কাঁকরোল ভাজা। মানে দম বেরিয়ে গেছে, ঘেমে চান করে গেছি পুরো। ওরা বেরোবার পর একটু বসলাম, সকাল থেকে চা ভালো করে খাইনি। চা খেতে খেতে এক হাতে চা খাচ্ছি, এক হাতে কাজ করছি। এরকম করে কে চা খাওয়া হয়? ওরা বেরিয়ে যাওয়ার পর মিঠাই চা করে দিয়ে তারপর গেছে। মেয়েটা আমার জন্য অনেক কিছু করে গো। আমরা এই বয়সে কিছু করিনি, সত্যি কথা। বললাম চা করে দিচ্ছি তোমাকে। তো 10টায় বেরোলো, 10টা 10 এরকম। আজকে 11টা থেকে 2টো অবধি ক্লাস। তো রুটি খেয়ে গেল, এসে ভাত খাবে। আমরা চা করে দিয়ে তারপর গেল। চাটা খেয়ে একটু বসলাম, তারপর চান পুজো, জলখাবার খাওয়া, পাখিকে চান পরপর চলছে। এক প্রস্ত জামাকাপড় পাট হলো, আবার এইগুলো সব কাজা হয়েছে রোজের আমার। এইগুলো সমস্ত আবার দিতে হবে, জোকেছে। এগুলো কাঁচা আছে, এগুলো পাঠ করব। এইভাবেই চলছে। গরমে ভালো লাগছে না। দেখো ভাত খেতে বসেছি। আজকে আমাদেরও ভাত খেতে অনেক দেরি হয়েছে। আর মেয়ে 2টোয় ছুটি বলে তো 3টে ছুটি হলো, বাড়ি আস্তে আস্তে 3:30। তারপর আমরা ভাত খেয়েছি। ওকে যে ভাত দিয়েছি এক খাওয়া হয়ে গেছে আগে, কিন্তু আমরা যখন খাবো ও খাবে। আমরা খেতে বসলাম, ওকে দিয়েছি, আবার এখন খাচ্ছে। ছোট্ট বাচ্চাটা কিরকম খাচ্ছে তাই মিঠাই। কুমড়ো গাছের নিচে 2টো বসে আছে, ছাওয়া পড়েছে ওখানটা।
চুপ করে বসে আছে তার পাতার আড়ালে। ছোট বাচ্চাটা একটু করে ভাত নিচ্ছে, ওদিকে চলে যাচ্ছে টবের পিছন দিকে। অনেকক্ষণ বাদে এবার বিকালবেলা চা চা নিয়ে বসেছি। দেখো এদের কারবার দেখো, শুধু ঠিক জানে যখন আমরা যা খাবো ওকেও খেতে হবে। চাটা যেই মিঠাই দিল অমনি ওর খাওয়া চালু হলো। এবার বিস্কুট খাবে, দুপুরবেলা একটু ভাত খেয়েছে। আমরা যখন যা খাবো ওকে একটু ওর খাবারটাও খেতে হবে, আমাদেরটাও খেতে হবে। নিজের খাবারটার থেকে আমাদের খাবারটাও বেশি পছন্দ। আয় এনে বিস্কুট খাবি, আয় নে, এসো এসো বিস্কুট খাবে, এসো। একটু ঘোরাই না, আমার জায়গা পাচ্ছে না। আবার ওখানটা বসে আছে তো, প্লাস্টিকগুলো খুলে ফেলেছে। এনে বিস্কুট দিয়ে দিয়েছি, খাও। মার খেয়েছে, ভয় পাচ্ছে। কি মারামারি দুজনে করছিল একেবারে। একে মেরে এদের থেকে তোলা ফেলে দিল, দুটো খাটের মধ্যে হাত দিয়ে দুটোকে দিয়েছি ফটাফট করে একদম। ওই জন্য দেখে পালিয়ে যাচ্ছি, ভয় পেয়েছি। এনে এনে খেয়ে নে, খাওয়ার জায়গা দিচ্ছি, খাও খাও নাও। ওকে খাইয়ে দিচ্ছি, দেখো এই মারামারি হচ্ছিল। এনে এনে খাচ্ছি, খাও খাও, চলো। দেখো দুজনের কারবার দেখো। সন্ধ্যা হয়ে গেছে, ভেতরে তুলে দিয়েছি। জানলায় নেটটা দেওয়া আছে, কাঁচটা সরানো আছে যাতে হাওয়াটা আসে। দুজনে দোলনার ওপরে উঠে বসেছে, দোলনায় বসেনি, কারণ একজন বসে একজন বসে না, এই নিয়ে মারামারি। একজন দোলনায় ঘুমায়, একজন ওপরটায় ঘুমায়। এখন আমার খুব ভাব দুজনে, ওই জন্য দুজনেই ওপরে উঠে বসেছে। মিকি তো ওপরেই বসে থাকে, বেচারা দোলনায় বসতেই পায় না। ঝিকি বসে, ঝিকির এখন খুব ভাব হয়েছে, দুজনে দোলনার ওপর উঠে বসে আছে। এই নাম নিচে, আজকে মুড়ি খাবো না, আজকে একটু দুধ চা খাবো সন্ধ্যেবেলা, মেয়ে বানিয়ে দেবে। সেই জন্য তাদের এত লাফালাফি নেই। যদি মুড়ি খেতাম আর দেখতে হতো না। ওই গ্রিলটা ধরে না দাঁড়িয়ে থাকবে, হনুমানগুলো যেমন থাকে ওরকম দাঁড়িয়ে থাকবে সোজা, যতক্ষণ না দেওয়া হবে। মুড়ি দেওয়া হবে, মুড়ি খাবে, আবার একজন দোলনা একজন দোলনার ওপর উঠে যাবে। দেখ কি অবস্থা, আজকে অসম্ভব গরম, এত গরম যে বলার নয়। একটু সকালবেলার দিকটা মেঘ করেছিল, কালকে রাতে মনে হয় হালকা বৃষ্টি হয়েছিল, গরমটা একটু কম ছিল, হাওয়া দিচ্ছিল বেশ। দুপুর থেকে যেমন রোদ তেমন গরম। বৃষ্টি হতে হবে না, একটু হাওয়াটা যদি দেয় বেশি করে ভালো হয়। হাওয়াটা খুব একটা নেই। সমুদ্রের ধারে গেলে হয়তো খুবই হাওয়া পাওয়া যাবে, সে তো এখন যাওয়া হচ্ছে না। যার জন্য ঘরের মধ্যে যেন আর ভাল লাগছে না। তখন মনে হচ্ছে যে কি সমুদ্রের ধারে বসে থাকে। আগে খুব যাওয়া হতো, এখন আর হয়ে ওঠে না। 1 মিনিট পড়াশোনা, তারপর বাড়িতে নিজেরও কাজ থাকে, ওই করতে করতে রাত্রি হয়ে যায়। শুতেও হয় তাড়াতাড়ি, সকালে ওঠা। জলের সমস্যার জন্য তো একটু শোয়ারও পায়নি। ঠিক আধ ঘন্টা জল আসে, এরকম অবস্থা। এখন জল আসা বন্ধ হয়ে গেছে। আগে তবু বিকেলবেলা 15 মিনিট করে জল আসতো, এখন তো শুধু সকালে আধ ঘন্টা, বিকালে জল আসেই না। বিকালে জল আসা বন্ধই হয়ে গেছে। যার জন্য মানে সকালবেলাটা খুব তাড়াহুড়ো হয়। তারপর আমার শ্বশুরেরও শরীর খুবই খারাপ, প্রায় বলতে গেলেও হাঁটা চলা বন্ধই করে দিয়েছে। সবই বিছানায়, খাওয়া দাওয়া সব কিছু। উঠে বসে যদি খেতে পারে তো ভালো, না হলে আমার খুব সমস্যা, কী করে কী করবো জানি না। আরও সেই জন্য চিন্তায় করে গেছি যে কী করবো। বয়স হয়েছে অনেকটা, ওটা হাঁটার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার জন্য যাওয়াও হয় না, বাড়ি যায়নি কত বছর। নভেম্বরে যে 4 বছর হয়ে যাবে। যদিও বা যাওয়া ঠিক হয়েছিল, ওই যে বললাম মেয়ের তখন জন্ডিস হলো, গেলাম না।
তারপরে যাবো বলেই তো অবস্থা। দেখা যাক কবে যাই করি। আজকে দুটো জিনিস অর্ডার করেছিলাম, কাজেরই জিনিস, মিশো থেকে এলো। আমার টাইপয়েডে ভেঙে গেছে না, হাতে করে নিয়ে খুব অসুবিধে হচ্ছে দেখাতে, খুলতে। দাঁড়া, খুলে নিয়ে দেখাচ্ছি। এই যে এইগুলো মিশো থেকে এসছে, এই মাস্ক। আমার ডাস্ট অ্যালার্জি আছে তো, যার জন্য মাস্ক না পরে রান্না, ঘর দোর ঝাড়া, পরিষ্কার কিছুই করতে পারি না। তো অনেক দিনই কেনা হয়নি, কিনবো করে নিজেই গাফিলতি করছি। পাখা চলছে, আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, কিন্তু পাখা বন্ধ করতেও পারছি না, এত গরম। পাখার তলাতেই ঘেমে চান করে যাচ্ছি, পাখা বন্ধ করলে তো মরেই যাব। এই শটা এসেছে, কালারগুলো ভালো আর এমনি বেশ ভালো, কটনের ছটা। এইটা তো আমার খুব বেশ পছন্দ হয়েছে, মেয়েরও পছন্দ হয়েছে। তাই তুইও পরবি, ধুলোয় নোংরায় গেলে এখন সবারই পরা উচিত, যা ধুলো যে বলার নয়। এই কটা এসেছে ছটা। আর এইটা এসছে যে ব্যাগগুলো, এর মধ্যে আমি জামা কাপড় সব করে রাখি, এটাও ছটাই প্যাকেট ছিল। এগুলো আলমারির মধ্যেই হোক আর বাইরেই হোক, রোজের জামা কাপড় বলো, এর মধ্যে করে রাখলে কি ঘাঁটে না। এমনি রাখলে একটা জামা নিতে গেলে 10খানা পড়ে যায়। এটা বেশ ভালো, বড় অনেকটা, রাখবো যেদিন গুছিয়ে আবার দেখাবো। এটা নিলাম, একটার মধ্যে আমি রোজের যে চাদরগুলো কাচি ইউজ করি, যে চাদরটা পাট করে রাখার জন্য, বাইরে রাখলে হয়ে যায়। একটা রাখবো রোজের জামা কাপড়, আর দুটো আমার আলমারিতে রাখবো, ওগুলো রোজের এমনি তোলা বলো আর রোজের বলো জামা কাপড় রাখার জন্য। আর দুটো আমার হাজব্যান্ডের জন্য, ওর এই টি শার্ট, শার্ট, প্যান্ট এগুলো খুব অসুবিধে হয়, একটা টানতে গেলে না সবগুলোকে মানে ঘেঁটে ফেলে। ওই জন্যই ছটা নিলাম। এর আগেও কিনেছিলাম, দুটো ছিঁড়ে গেছে, চেন কেটে গেছে একদম, আর বাকি 4টে ভালো আছে। আমাদের তোলা জামা কাপড় আছে 3টেতে, আমার আর মেয়ে। আর একটাতে আমার যত ব্যাগ রেখেছি, একদিন তোমাদের দেখাবো ব্যাগগুলো। আমার বন্ধুরাই পুজোর সময় দিয়েছে, আমাদের এগুলো দেওয়া হয়, লিপস্টিক, কেউ দিল ব্যাগ, যে যেরকম আমরা পারি বন্ধুদের গিফট করি পুজোর সময়। তো সেই ব্যাগগুলো অনেকগুলো আছে, ওই ব্যাগ এই ব্যাগগুলোর মধ্যে করে রেখে দিয়েছি, আলমারিতে রাখা যায় না, তো কাজের জিনিস এগুলো হয়েছে। চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, সবসময় বলি পাশে থেকো।